ভোরের সমস্ত চালাকি ধরে ফেলে ভোরকে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রাঞ্জল কমলিনীকে বলে, বুড়িমা, আমি কিন্তু মিষ্টি সবকিছু গুছিয়ে রেখেছি। তখন কমলিনী বলে, কাকুমণি, ওগুলো সব তোমার দায়িত্বে রয়েছে, বুঝতে পেরেছো? তখন রেশমি বলে, আমরা কি করব? তখন কমলিনী বলে, কেন? গায়ে হলুদ হবে, সেখানে সবাই মিলে যাবে। তোমাদের কাজ তো এটাই। এখনই তো গায়ে হলুদ শুরু হবে, তাই না? তখন বর্ষা তখন বর্ষা কমলিনীকে বলে, আচ্ছা মামুনি, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? তখন কমলিনী কিছুই বলে না। তারপরে রেশমি বলে, হ্যাঁ বুড়ি, তোমাকে না খুব দুর্বল লাগছে। তোমার কি শরীর ভালো না নাকি? তুমি তো আজকে উপোস থাকবে, কিছু খেয়ে নাও, শরবত খেয়ে নাও অন্তত। তখন কমলিনী কিছুই বলে না। তখন কমলিনী মা বলে, হ্যাঁ বুড়িমা, তোকে তো এরকম লাগছে কেন? তারপরে মিঠি বলে, মা, তুমি না একটু বসে নাও, তোমার শরীরটা কি খারাপ লাগছে? তুমি একটু কিছু খেয়ে নাও, তোমার তো শরীর খারাপ করবে না হলে, খেয়ে নাও না। তখন কমলিনী বলে, না না মা, আমি এখন খাবো না, আমি ঠিক আছি। তখন কুর্চি বলে, হ্যাঁ গো বৌদি ভাই, তোমার কি হয়েছে? তোমার কি শরীর ভালো না নাকি? এরকম লাগছে কেন তোমাকে দেখতে? তুমি একটু শরবত না হয় খেয়ে নাও। তখন কমলিনী বলে, না না দিদি ভাই, আমাকে নিয়ে তোমাদের ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। তখন রেশমি বলে, কোথায় ঠিক আছো বুড়ি তুমি? তোমার তো শরীর খারাপ মনে হচ্ছে। আর তাছাড়া একটু শরবত খেলে তার কিছু হবে না। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ গো বৌমা, তুমি তো সবসময় সবার খেয়াল রাখো, সবার কথা ভাবো। আজকে অন্তত নিজের কথা একটু ভাবো, না হলে তো অসুস্থ হয়ে যাবে। তখন কমলিনীর বাবা বলে, আমার মেয়েটা আমার মেয়েটা কারো কথাই তো শোনে না, ও তো সবার কথা ভাবে, অথচ নিজের কথা ভাবে না। ও তো আজকে আবার উপোস থাকতে হবে। কি করবে? মেয়েটার শরীরটাও ঠিক নয়। তখন কমলিনীর মা বলে, ওর জীবনে ও কি আর কম উপোস থাকলো? তখনই লক্ষ্মী দেবী রেগে যায় আর বলে, অমনি অমনি আপনি সুযোগ বুঝে আমাকে খোঁচা দিলেন, তাই তো? তখন কমলিনীর মা বলে, শুনুন, আপনাকে না আমি একদম কিছু বলিনি। পায়ে পাড়া দিয়ে একদম ঝগড়া করবেন না। এই বলে দুজন ঝগড়া করতে লাগলেই তখন বুবলাই বলে, চুপ করো, চুপ করো, শান্তি, শান্তি। তখন বাবিল বলে, তোমাদের এই ঝগড়াগুলো না যদি সিরিয়ালের লোকজন দেখতো না, তোমাদেরকে এখান থেকে একদম তুলে নিয়ে যেত, সত্যি, সত্যি। তখন সবাই মিলে হাসতে থাকে। ওইদিকে কুর্চিও হাসতে থাকে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, আমরাই শুধু ঝগড়া করি, তাই না? আমি আমি কি কিছু বলেছি নাকি ওনাকে? উনি তো একবারই আমার সঙ্গে ঝগড়া করতে এসেছে। তখন বাবিল বলে, আর বলো না, সিরিয়ালের লোকজনও তোমাদের দেখে হার মানবে। কারণ সিরিয়ালেও না তোমাদের থেকে কমই হয়। তোমাদের ঝগড়াগুলো আমরা খুব এনজয় করি। তখন এই বলেই সবাই মিলে হাসাহাসি করে। তখন কমলিনীর বাবা হাসলে কমলিনীর মা বলে, তুমিও হাসছো তাই না? তোমার খুব হাসি পাচ্ছে? তখন কমলিনীর বাবা বলে, না না, আমি আবার কি করেছি? আমি তো কিছু করিনি। তখন কমলিনী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে মিঠি বলে, আচ্ছা মা, কি হয়েছে তোমার? তোমার শরীরটা কি ঠিক লাগছে না? আর তাছাড়া নতুন কাকু কোথায় মা? নতুন কাকুকে কি আমি ফোন করব? দাও না, আমি একটু ফোন করে দেখি নতুন কাকু কখন আসবে। আর তোমার তো শরীরটা মনে হচ্ছে না ভালো লাগছে। তাই তুমি একটু বসে নাও না, তোমার শরীর খারাপ করলে তখন কেমন হবে বলো তো? তোমার জন্য আমারও তো টেনশন হচ্ছে মা। তখন কমলিনী বলে, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক আছি। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তখন কুর্চি বলে, কি যে বলো না বৌদি ভাই। আচ্ছা, নতুনদা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। নতুনদা কখন আসবে? তখন কমলিনী বলে, আসলে ওর ইনস্টিটিউটের একজন অসুস্থ, সেখানেই গেছে তোমাদের নতুনদা। এখন কখন ফিরবে বলতে পারছি না। তখন তো এই কথা শুনে প্রাঞ্জল বলে, আমি একটু ফোন করব? তখন কমলিনী বলে, না না কাকুমণি, ফোন করতে হবে না। ও ব্যস্ত আছে হয়তোবা। তোমরা তো জানোই, ও কারো বিপদের কথা শুনলে আর থাকতে পারে না। তখন বর্ষা মনে মনে হাসতে থাকে। ওইদিকে ওইদিকে কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, কার এমন কি হয়েছে? ইনস্টিটিউটে আর কি কেউ ছিল না যে নতুনদাকে যেতে হলো? কিচ্ছু বুঝতে পারছি না। আজকে মেয়েটার গায়ে হলুদ, একটু পরে বৃদ্ধি, আর নতুনদা কিনা এই সময় বাড়িতে নেই। তখনই বড় ঠাম্মি বলে, আচ্ছা বোমা, নতুন কোথায় গেছে? কে অসুস্থ গো? বলো তুমি। কিন্তু নতুনের দায়িত্ব আছে। নতুন যখন জানে, ও ঠিক সময়ে চলে আসবে। তোমরা এই নিয়ে ভেবো না। কিন্তু আমাদের নতুন তো এরকমই। পরের বিপদ দেখলে নিজেকে আটকে রাখতে পারে না। কিন্তু কে অসুস্থ? তখন কমলিনী বলে, মাসিমা, আমি না ওরকম ভাবে জানি না কে অসুস্থ। তবে একজন অসুস্থ বলল। তখন লক্ষ্মীমণি বলে, আমাদের নতুনের সঙ্গে কারো তো তুলনা হয়ই না। আমাদের নতুন তো ওরকমই। কারো বিপদ দেখলে একদম বসে থাকতে পারে না। তখন বর্ষা বলে, আচ্ছা মামুনি, ভোর আসবে না? না, ভোর তো আসবে বলেছিল। তাহলে ভোর কখন আসবে? তখন কমলিনী বলে, কেন বর্ষা? তোমার কাছে ফোন নাম্বার নেই? তুমি বরং ফোন করে জেনে নাও না। তখন বর্ষা বলে, না, আমার কাছে তো ফোন নাম্বারটা নেই।
তোমার কাছে থাকলে আমাকে দাও না। আমি একটু ফোন করে জিজ্ঞাসা করি যে ভোর কখন আসবে? তখন কমলিনী বলে, "আচ্ছা বর্ষা, তোমার হঠাৎ করে ভোরের কথা মনে পড়ল কেন? সেটাই তো বুঝতে পারছি না। কারণ তোমার বাপের বাড়ির লোকজনও তো আসেনি। তারপরে আরো অনেকেই আসেনি। তুমি সবার কথা বাদ দিয়ে শুধুমাত্র ভোরের কথা কেন বলছো? ভোরকে তোমার কি দরকার? সেটাই তো বুঝতে পারছি না।" তখন বর্ষা এই কথা শুনে চুপ হয়ে যায়। তখন কমলিনী বলে, "ভোরের সঙ্গে কি তোমার কোনো দরকার আছে? বলো?" তখন বর্ষা বলে, "না, না, আসলে ভোর বলেছিল তো যে ও এরকম বাঙালি বিয়ে কখনো দেখেনি। তাই, তাই আমি ভাবলাম যে ভোরকে ফোন করি, কখন আসবে?" তখন কমলিনী বলে, "তাহলে? তাহলে তুমি ফোন করে নাও না। তাহলেই তো হয়ে যায়।" তখন রেশমি বলে, "হ্যাঁ, আসলে ১ম দিনেই ভোর মেয়েটাকে দেখেই আমার এত মিষ্টি লেগেছে না। মেয়েটা না বড্ড মিষ্টি আর বড্ড ভালো মেয়ে। একদম খুব ইন্টেলিজেন্ট, আমার মৌয়ের মতো। আমার মৌকে ওকে দেখলে না আমার মৌয়ের কথা মনে পড়ে যায়।" তখনই প্রাঞ্জল বলে, "কেন বৌমা? তোমার কি শুধু তোমার মেয়ের কথাই মনে পড়ে? শুধু তোমার মেয়েই ইন্টেলিজেন্ট? এখানে আর কেউ ইন্টেলিজেন্ট না? মিঠির কথা মনে পড়ে না তোমার?" তখন রেশমি বলে, "দেখুন কাকুমণি, আমি না অত কিছু মিন করে বলিনি। আমার মৌয়ের কথা মনে পড়েছে, তার জন্যই বলেছি। হ্যাঁ, মেয়েটাকে দেখলে আমার মৌয়ের কথাই মনে পড়ে। আর অন্য কিছু ভেবে বলিনি।" তারপরে কমলিনী বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার তো গায়ে হলুদে দেরি হয়ে যাবে। তোমরা যাও না।" তখন প্রসূন বলে, "তুমি যাবে তো? চলো।" তখন কুর্চি বলে, "চল, চল মিঠি, তাড়াতাড়ি করে চল। আমরা ওদিকে যাই।" তারপরে মিঠি বলে, "ওমা, তোমার শরীরটা না একটুও ভালো লাগছে না। তুমি একটু বসো না। তোমার কি বেশি খারাপ লাগছে? তুমি যাবে না গায়ে হলুদে? আমার ছবি তুলবে না? তুমি তো বলেছিলে ছবি তুলবে।" তারপরেই কমলিনীর মা বলে, "আচ্ছা বুড়ি, নতুনকে একটু ফোন কর না। জিজ্ঞাসা কর যে ও কখন আসবে। তারপরে না হয় আমরা গায়ে হলুদে যাই।" তখন কমলিনী বলে, "চলে আসবে।" তারপর কুর্চি বলে, "বৌদি ভাই, তোমার জন্য যে শরবতটা বানিয়ে রেখেছি, এনে দেই?" তখন কমলিনী বলে, "না, তোমার নতুনদা আসুক তারপরে খাবো।" তখন অনন্যা বলে, "বাবা কমলিনী, তুমি বুঝি নতুনকে ছাড়া কোনো কিছু খাও না? তোমরা কি জলখাবারটা একসঙ্গে খাও?" তখন কমলিনী বলে, "চেষ্টা করি। একসঙ্গে খাওয়ারই চেষ্টা করি। আর তাছাড়া ও তো এখন একটা কাজে গেছে। কতক্ষণ লাগবে না লাগবে সেটা তো আমি জানি না। তার জন্যই। ওর জন্য অপেক্ষা করতে চাই। এই আরকি। আর কিছুই না।" তখন এই কথা শুনে অনন্যা অবাক হয়। তারপরেই দেখা যাবে কুর্চি বলে, "আচ্ছা বৌদি, তুমি যাবে না? চলো, চলো তুমি যাবে। আর তুমি তো ছবি তুলবে।" তখন কমলিনী বলে, "মায়ের কি যেতে আছে নাকি দিদিভাই?" তখন কুর্চি বলে, "কি যে বলো না? তুমি তো ওখানে ছবি তুলবে। তোমাকে তো নতুনদা বলেছে ছবি তুলতে। তাহলে তুমি যাবে না কেন? আর মা গেলে কি হয়? কিছু হয় না। চলো, তুমি না হয় দূর থেকেই ছবি তুলবে। বুঝতে পেরেছো? মেয়েটারও তো মন খারাপ করবে। চলো, চলো।" তারপরেই কুর্চি, কুর্চি ওর মাকে বলে, "মা তুমি যাবে না?" তখন লক্ষ্মীমণি দেবী বলে, "না, না, আমি যাবো কি করে? আমরা যেতে পারবো না, জানো না?" তখন মিঠি বলে, "আচ্ছা ঠাম্মি, তোমরা কেন যাবে না বলো তো? তোমরা না গেলে তো আমি গায়ে হলুদে বসবো না। চলো, আগের ওসব কথা কেউ মানে নাকি?" তখনই দেখা যাবে লক্ষ্মীমণি দেবী বলে, "না, না, মিঠি, এটা কেমন কথা? আমরা তো বিধবা মানুষ, আমরা কি করে যাব?" তখন মিঠিকে বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, তাই তো।" তখন মিঠি বলে, "আমি আমাকে তোমরা ভালোবাসো না?" তখন বড় ঠাম্মি বলে, "এটা কেমন কথা মিঠি? তোমাকে আমরা কেন ভালোবাসবো না? তোমাকে আমরা যথেষ্ট ভালোবাসি।" তখন মিঠি বলে, "তাহলে চলো। তোমরা না গেলে আমার গায়ে হলুদই হবে না। এই শুভ অনুষ্ঠানে তোমাদের যেতেই হবে।" তখন বর্ষা মনে, মনে বলে, "শুভ অনুষ্ঠান যে কতটুকু শুভ থাকবে সেটা তো সন্ধ্যাবেলাতেই দেখা যাবে। এই বিয়েটা হলেই হয়। দেখা যাক কতটা শুভ হয় আজকের অনুষ্ঠানটা।" এই ভেবে বর্ষা হাসতে থাকে। ওইদিকে বড় ঠাম্মি বলে, "না, না, আমরা যাব না।" তখন কুর্চি বলে, "আচ্ছা, তোমরা কি যে বলো না, আজকাল এসব কেউ কিছু মানে নাকি? চলো, তোমরা তো ওর দিদা। আর যেহেতু মেয়েটা চাইছে যে তোমরা যাও, তাহলে তোমরা কেন যাবে না? চলো, চলো। তোমাদেরকে আমরা নিয়ে যাব। কোনো অশুভ হবে না। আজকাল এসব কেউ মানে না।" তখন এই বলে ঠাম্মি বলে, "ঠিক আছে, তাহলে চলো।" এই বলে সবাই এক, এক করে বেরিয়ে পড়ে। ওইদিকে বাবিল বলে, "আচ্ছা মিঠিল, চল আমরাও যাই।" তখন মিঠিল বলে, "আগে তুমি স্নান করো। তোমার সঙ্গে না একদম গন্ধ আসছে, নোংরা ছেলে কোথাকার।" তখন বাবিল বলে, "দজ্জাল বউ।" এই বলে বাবিল আর বুবলাই সেখান থেকে চলে যায়। তারপরে মিঠিল কমলিনীকে বলে, "আচ্ছা কাকিমা কি হয়েছে গো? নতুন কাকু কোথায়? কে অসুস্থ?" তখন কমলিনী বলে, "ভোর, ভোর বলে মেয়েটা অসুস্থ।" তখন মিঠিল বলে, "আশ্চর্য তো, ও অসুস্থ তাহলে ইনস্টিটিউটের আর কেউ ছিল না? নতুন কাকুকে যেতে হলো কেন?" তখন কমলিনী বলে, "আসলে তোমার নতুন কাকুকে তো জানো। তোমার নতুন কাকু অসুস্থ শুনেই ছুটে গেছে। আর তাছাড়া চলে আসবে। তার তো একটা দায়িত্বজ্ঞান আছে। সে ঠিক সময়ের আগে চলে আসবে। তোমরা চিন্তা করো না।" তখন মিঠিল বলে, "আমি কি একটা ফোন করব? ফোন করে জিজ্ঞাসা করব যে কখন আসবে? আর ওই ভোরবেলা মেয়েটাকে না আমার মোটেও ভালো লাগে না। এই মেয়েটারও কি কাণ্ডজ্ঞান নেই? বাড়িতে একটা বিয়ে।
এই সময় নতুন কাকুকেই ফোন করতে হলো? তখন কমলিনী বলে, "চিন্তা করো না, তোমাকে ফোন করতে হবে না, চলে আসবে। তুমি বরং গায়ে হলুদের ওদিকটায় যাও, আমি আসছি।" তখন মিঠিল বলে, "ঠিক আছে কাকিমা, তুমি এসো, আমি যাই। ঠিক আছে?" এই বলে মিঠিল চলে গেলেই তখনই সেখানে নতুন আসে ভোরকে নিয়ে। তখন নতুন বলে, "কমলিনী?" তখন কমলিনী নতুনকে দেখে চমকে যায়। তখন তাকিয়ে থাকে। তারপরে নতুন বলে, আসলে ভোরকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। সেখানে ডক্টর ওকে অবজারভেশনে রেখেছিল। তারপরেই আমার যখন আসবো তখন ভোর বলল ও আসতে চায়। তাই ভোরকে নিয়ে আমি একবারে আসলাম। তখন তখন তো এই কথাগুলো শুনে কমলিনী অবাক হয়। তখন নতুন বলে, "মিঠি ওরা কোথায়?" তখন কমলিনী বলে, "গায়ে হলুদের ওখানে চলে গেছে।" তারপরে ভোর দাঁড়িয়ে আছে। ভোরকে কমলিনী দেখতে পায় যে ভোর একদম সুস্থ। তখন কমলিনী বলে, "আচ্ছা, কি ব্যাপার ভোর? এখন ঠিক আছো তো?" তখন ভোর বলে, "হ্যাঁ, হ্যাঁ বৌদি, এখন আমি ঠিক আছি। আর ডক্টর আমাকে বলেছে এখন আমি ঠিক আছি।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, বৃদ্ধির ব্যাপার আছে না? বৃদ্ধি করতে হবে তো?" তখন কমলিনী বলে, "তুমি হসপিটাল থেকে এসেছো, বৃদ্ধি করতে পারবে? আর তাছাড়া তুমি তো হসপিটাল থেকে এসেছো, তাই দরকার নেই। বুবলাই আছে তো?" তখন নতুন বলে, "বুবলাই আছে? কেন? আমি থাকতে বুবলাই কেন বৃদ্ধি করবে?" তখন কমলিনী বলে, "না, তুমি হসপিটাল থেকে এত ক্লান্ত হয়ে এসেছো, তোমার তো রেস্ট নেওয়া দরকার, তাই না? তার জন্যই তোমাকে বললাম যে অপশন তো আছেই। বুবলাইও করতে পারবে। তুমি এত কষ্ট করেছো, তোমার তো না করাও ভালো, তাই না?" তখন এই কথা শুনে নতুন অবাক হয়। তখন কমলিনী বলে, "না, সবাই তো অপেক্ষা করেছিল তোমার। তুমি হসপিটালে বসেছিলে, অথচ আমাকে একটা ফোন করে জানাতে পারোনি।" তখন নতুন বলে, "হ্যাঁ, ফোন করতে পারিনি। তুমিও তো ফোন করতে পারতে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, এখন সব দোষ আমার। বুঝতে পেরেছি। আমারই দোষ। আমি কেন ফোন করলাম না? এদিকে এত কাজ। অথচ তুমি, তুমি এই সময়তেই চলে গেলে। তাই তোমাকে বললাম।" এই বলে কমলিনী চলে যেতে লাগলে ভোর বলে, "বৌদি, আপনি কি আমার উপর রাগ করেছেন?" তখন কমলিনী প্রচন্ডভাবে ভোরের উপর রেগে যায় আর বলে, "কেন? তোমার উপর আমি কেন রাগ করতে যাব? আর শোনো, তুমি না এতটাও নিজেকে ইম্পোর্টেন্ট ভেবো না। আমাদের স্বামী-স্ত্রী আমরা কথা বলছি। আমাদের স্বামী-স্ত্রীর মাঝখানে তোমাকে কথা বলতে হবে না। তোমার কথা না বলাটাই ভালো।" তখন, তখন এই কথা শুনে ভোর অবাক হয়। তখন কমলিনী বলে, "শোনো, তুমি তোমার লিমিটটা না একদম ক্রস করবে না।" তখন, তখন ভোর বলে, "আসলে বৌদি, কি বলবো? আমি না একটু মুভ করতে পারছিলাম না। তাই আমি স্বতন্ত্রতাকে ফোন করেছিলাম।" তখন কমলিনী বলে, "শোনো, তুমি যেই সময়টা ফোন করেছিলে, তুমি তো অন্য কাউকে ফোন করতে পারতে। ওর বাড়িতে বিয়ে। তুমি ওকে কেন ফোন করতে গেছো? তুমি তোমার লিমিটটা বারবার করে ক্রস করছো। এসব কিন্তু একদম ভালো লাগবে না। তোমার বোঝা উচিত ছিল যে ওকে ফোন না করে তোমার অন্য কাউকে ফোন করা উচিত ছিল। তুমি কি ওর ভরসাতেই এখানে এসেছো?" তখন ভোর বলে, "সরি বৌদি, আমি বুঝতে পারিনি।" তখন কমলিনী বলে, "সরি বললেই না সবকিছু সবসময় সমাধান হয়ে যায় না ভোর। বুঝতে পেরেছো?" তখন এই কথা বলেই চলে যায় সেখান থেকে কমলিনী। ওইদিকে নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে গায়ে হলুদ শেষে মিঠিকে সাজাতে আসবে। তখন পার্লারের লোক না আসলেই ওর বন্ধুরা বলে, "কিরে মিঠি, পার্লারের লোকটা এখনো আসলো না?" তখন মিঠি বলে, "পার্লারের লোক? মা হয়তোবা কাউকে বলে রেখেছে। না আসলে আমি নিজেই সেজে নেব।" তখন ভোর বলে, "এ কি কথা? তুমি নিজেই সেজে নেবে মানে? তুমি সাজবে কেন?" তখন মিঠি বলে, "হ্যাঁ, আমি এমনিতেও না ভারী সাজতে পছন্দ করি না। তাই আমারটা আমি সেজে নিতে পারবো।" তখন ভোর বলে, "না, না, তুমি একা সাজবে কেন? পার্লারের লোক নিশ্চয়ই চলে আসবে।" তখন মিঠি বলে, "আসুক বা না আসুক, সমস্যা নেই।" তখন কুর্চি বলে, "এই মিঠি, একটা না সর্বনাশ হয়ে গেছে।" তখন মিঠি বলে, "কি হয়েছে পিসিমণি?" তখন কুর্চি বলে, "আর বলিস না। ওই যে পার্লারের মেয়েটা ঠিক করেছিলাম না? ও না আমাদের ফোন করেছে। ওর বাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য ও আসতে পারবে না। ওকে বললাম আরেকটা লোক ঠিক করে দিতে। কিন্তু ও বলল সবাই নাকি ব্রাইডাল নিয়ে ব্যস্ত। কেউ ফাঁকা নেই। কি করব বলতো?" তখন মিঠি বলে, সমস্যা নেই পিসিমণি। আমি, আমি সেজে নিতে পারবো।" তখন ভোর বলে, "আপনারা কিছু মনে না করলে আমি সাজাতে পারি মিঠিকে। আমি কিন্তু ভালোই সাজাই।" তখন মিঠি বলে, "না, তোমাকে আমাকে সাজাতে হবে না।" তখন কুর্চি বলে, "মিঠি, ও যখন সাজাতে চাইছে তাহলে সেজে নে না। তুই তো একা, একা চন্দনটা পড়তে পারবি না।" তখন ভোর বলে, "হ্যাঁ মিঠি, আমি তোমাকে সাজিয়ে দেই না। তুমি দেখলে খুব একটা অপছন্দ করবে না।" তখন মিঠি বলে, "আচ্ছা, তুমি তো অসুস্থ ছিলে। তুমি হসপিটালে ছিলে। তাহলে তুমি কি করে সাজাবে?" তখন ভোর বলে, "এখন তো আমি ভালো আছি। ডক্টর বলেছে আমি ভালো আছি।" তখন মিঠি বলে, "শোনো, তুমি ভালো থেকেও নতুন কাকুকে ফোন করে কিন্তু একদম উচিত কাজ করোনি। তুমি কখন ফোন করেছিলে সেটাও কিন্তু আমি শুনেছি। তুমি এখানে কোনো বন্ধু বানাওনি?" তখন এই কথাতে ভোর বলে, "দেখো, আমি তো এখানে কাউকে চিনি না। তাহলে আমি কি করে কাউকে বন্ধু বানাবো যে আমি বিপদে পড়লে সে আমাকে হেল্প করবে?" তখন মিঠি বলে, "শোনো, কোথাও আসার আগে না তোমাকে সেখানকার খোঁজখবর নিয়ে তারপর আসা দরকার ছিল।
তখন ভোর বলে, "আসলে আমি ওরকম ভাবে ভাবতে পারিনি। পড়ে গিয়েছিলাম তো, তাই স্বতন্ত্রতাকেই ফোন করেছিলাম।" তখন মিঠি বলে, "তোমার উচিত হয়নি। উচিত হয়নি এমন একটা সময় নতুন কাকুকে ফোন করার। কারণ নতুন কাকুর বাড়িতে আজকে বিয়ে। তোমার তো সেটাও বোঝা উচিত ছিল। আর তুমি তো এমন না যে শুধুমাত্র নতুন কাকুর ভরসাতেই এখানে এসেছো। তাই না? তাহলে তুমি কেন এই কাজটা করেছো?" তখন ভোর বলে, "সরি।" তারপরে কুর্চি বলে, মিঠি ছাড় না এসব কথা এখন।" তখন ভোর বলে, "আমি বুঝতে পারিনি গো। আমি আগে জানলে আমি স্বতন্ত্রতাকে ফোন করতাম না। বলতাম না।" তখন মিঠি বলে, "তুমি যা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না।" তখন কুচি বলে, "আচ্ছা থাক, ভোর যখন বলছে তোকে সাজিয়ে দেবে তাহলে সেজে নে না।" তখন মিঠি বলে, "না, দরকার নেই পিসিমণি। আমি সেজে নিতে পারবো। ওই বাঙালি খোঁপাটা তো আমি হাতে, হাতে করে নিতে পারবো। আর আমি শাড়িটা পরে নিতে পারবো। তুমি চিন্তা করো না।" তখন ভোর বলে, "তুমি দেখোই না আমি কেমন সাজাই। আমি তোমাকে হালকা করেই সাজাবো। একটু, একটু আমার উপর ভরসা করে দেখো না।" তখন কুর্চি বলে, "হ্যাঁ রে মিঠি, থাক না। চন্দনটাও তো পড়তে হবে। তুই তো নিজের হাতে চন্দনটা পড়তে পারবি না। ভোর না হয় তোকে সাজিয়েই দিক। তুই বস, ভোর তোকে সাজিয়ে দেবে। তুই এত বারণ করিস না তো। আজকে তো তোর বিয়ে। সবাই তো তোকে দেখবে।" তখন সবাই মিলে বলে, "হ্যাঁ রে মিঠি, বসে পড় না। তোকে আজকের দিনে না সাজলে হবে? একটু সেজে নে। উনি যখন বলছে সাজাবে তোকে, সাজতে বস।" তখন ভোর বলে, "হ্যাঁ মিঠি, এসো। আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। পছন্দ না হলে না হয় তুমি ধুয়ে ফেলো।" এই বলে মিঠিকে সাজাতে বসায় ভোর। তখনই কমলিনী আসে আর এসে বলে, "দিদিভাই কোনো ব্যবস্থা হলো?" তখন কুর্চি বলে, "আর কি? দেখো না মিঠি বলছিল তো ও নিজেই সেজে নেবে।" এখন ভোর বলল যে ভোর নাকি ওকে সাজাবে। তখন কমলিনী বলে, "বাহ ভোর, তুমি সাজাতেও পারো?" তখন ভোর বলে, "হ্যাঁ, ওই যে আঁকাআঁকি করি তো সবাই বলে যে আমি নাকি ভালোই সাজাই। আর আলপনাটাও ভালো করতে পারি।" তখন কমলিনী বলে, "তোমার তো বেশ গুণ আছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না।